आत्मनिर्भर त्रिपुरा और आत्मनिर्भर भारत के निर्माण के लिए विनिर्मित वस्तुओं का निर्यात बढ़ाना होगा। पिछली सरकार की तुलना में मौजूदा सरकार के कार्यकाल में राज्य में विनिर्मित वस्तुओं का निर्यात काफी हद तक बढ़ा है। सरकार की त्रिपुरा औद्योगिक निवेश प्रोत्साहन योजना 2022 के माध्यम से राज्य और राज्य के बाहर के उद्योगपतियों को त्रिपुरा में निवेश करने के लिए अधिक प्रोत्साहन मिल रहा है। सरकार बोज्जंग नगर और आरके नगर औद्योगिक परिसरों को विकसित करने के इच्छुक है। इन परिसरों से बांस से उत्पाद सामग्री भारत में नवनिर्मित संसद भवन में उपयोग किया गया है। पहले की तुलना में यहाँ औद्योगिक इकाइयाँ बढ़ी है। गैस और बिजली की मांग बढ़ी है। सरकार उद्योगपतियों की इन दो समस्याओं को हल करने की कोशिश कर रही है। पीएम गतिशक्ति योजना को 22.1 करोड़ रुपए की लागत से बिजली की समस्या हल करने का प्रस्ताव दिया गया है। बोज्जंग नगर औद्योगिक परिसर का आज दौरा किया मुख्यमंत्री ने। उन्होंने उद्योगपतियों से बात की और उनके पक्ष और विपक्ष के बारे में जानकारी ली। उन्हें इस जटिल क्षेत्र में सड़कों में सुधार और औद्योगिक इकाइयों की सुरक्षा बढ़ाने के बारे में आश्वस्त किया गया। বলা হয়েছে যে আমি আসবো বলে আজকে কিছু কোনো রকমের দেওয়া হয়েছে, এটা না, একদম রোড একদম খুব ভালোভাবে এটা রাখতে হবে। ইন্ডাস্ট্রি আসবে, ইন্ডাস্ট্রি আর আগের মতো ইন্ডাস্ট্রি হয় না এখন। ইন্ডাস্ট্রি কিন্তু অনেকটা 5 স্টার টাইপ হয়ে গেছে। ইন্ডাস্ট্রি এরিয়াতে 5 স্টার টাইপ। এখন আগে আমরা ইন্ডাস্ট্রি জানতাম যে কোনো রকমের কারখানা করেছে, আমার ফ্যামিলিতেও প্রচুর কারখানা আমার বাবা করেছে, এই সময় দেখতে। এখন আর এরকম নেই। ইন্ডাস্ট্রি আসলে একদম মনে হবে যেন একটা পরিবেশ বান্ধব অবস্থা থাকতে হবে। সেটা অবশ্যই এনশিওর করবো আমরা। আমি ইউনিয়ন সেকশনকে বলবো যাতে রাস্তাঘাট ওদেরকে আসা এবং যাওয়া দুটো যেন প্রপার হয়। এখানে আরেকটা বিষয় আমি যা শুনলাম যে এখানকার প্রোডাক্ট আমরাই বলছি প্রোডাক্ট তৈরি করতে, অথচ আমাদের গভর্নমেন্টে নাকি কিনে না। এটা তো একটা পার্সেন্টেজ তো আমাদের কিনতে হবে। এই বিষয়গুলো আমি দেখবো, আমি আধিকারিকদের বলবো যে কোনো অবস্থায় তাহলে ওনারা কাজ করবেন কি করে। মেশিনারি কিছু দেখেন শুনলাম মেশিনারি নিজেরাই প্রডিউস করে, এটা তো আমাদের এনকারেজ করা উচিত। তো এই বিষয়গুলো আমি নিশ্চয়ই দেখবো। আর আমি আরো আশা করি ইন্ডাস্ট্রি আমরা ঠিকভাবে বলেছেন যে আগে 124টার মধ্যে 120টা, এখানে লেখা আছে 120টা টোটাল। এখানে 120 ফ্যাক্টরিজ আছে এবং রানিং আছে 69। আর 50টা ফ্যাক্টরি আর ক্লোজড রিটার্ন। তো এই ধরনের যদি অবস্থা থাকে বিষয়গুলো মাননীয় ডিসিকে আমি বলবো বসে কেন হলো এবং একদম পয়েন্ট আউট করে যাতে এগুলো খোলা যায় এবং চালু করা যায়, এই বিষয়গুলো দেখা উচিত। এতে আমাদের যারা এন্টারপ্রেনাররা আছেন এখানে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এখানে আছেন উপস্থিত, সমস্ত স্মল স্কেল ইন্ডাস্ট্রি হোক আর একটু স্মল থেকে একটু বড়, তো বড় করা যাবে না, তো মাইক্রো এবং স্মল স্কেল এই দুটোকে আমরা বেশি নজর দিতে হবে। তো আমরা এগুলো দেখবো সব থেকেই। আর সিসিটিভি ক্যামেরা এখানে আছে যা শুনলাম, তারপরেও তো ক্যামেরার ফুটেজ দেওয়ার পরেও কেন পুলিশ অ্যাকশন নিচ্ছে না? ইউ শুড সি ইট। Why will it happen like that? If they terrorize, you terrorize them. You understand? So that they do not dare to come here, they enter. Otherwise they cannot work.